দর্শক, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরুর খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আরও খবর আমরা জানবো তার মাধ্যমে। সৈকত সাদিক, আপনি ট্রাইব্যুনালের কার্যক্রম কখন শুরু হবে সে বিষয়টি জানাবেন এবং প্রথম দিন কার সাক্ষ্য নেওয়া হবে? লিনি, আজকে বলা চলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয়ভাবে পুনর্গঠনের পরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি বলছিলেন যে গত বছরের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল টানা ৩৬ দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রায় ১৪০০ লোক মারা গেছেন এবং ২০,০০০ বেশি মানুষ আহত হয়েছেন এবং সেই ঘটনায় যার জন্যই এই অভ্যুত্থানে এত বড় যে বর্বরতা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আর তার বিরুদ্ধে যে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছিল, সেই মামলায় কিন্তু আজকে বলা চলে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং শুরু হবে। আমরা কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে প্রবেশ করলাম। ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থার যে কথা বলি, আজকে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে জোরদার করা হয়েছে, যে মূল যে ফটক বা গেটে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মোতায়েন রয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থা আগে এরকম ছিল না। আজকে এই বিচার কার্যক্রমকে সামনে রেখে শুরু হয়েছে। আজকে গত ১০ জুলাই যেদিন এই মামলার অভিযোগ গঠনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল এবং সেই দিনই কিন্তু জানিয়ে দিয়েছিল আজকে ৩ আগস্ট এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য দেওয়া হবে এবং ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কিন্তু গতকালকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে সূচনা বক্তব্য উপস্থাপনের পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। এবং যদিও আমরা জেনেছি যে এই মামলায় ৮১ জন সাক্ষীর নাম রয়েছে, তবে যেহেতু ৫টি সুনির্দিষ্ট অভিযোগ, যে উস্কানি, হত্যার নির্দেশ এবং সারা বাংলাদেশে যে অপরাধ সংগঠন হয়েছে সেটার ব্যাপকতা, সীমাবদ্ধতা বা পদ্ধতিগতভাবে যে অপরাধ হয়েছে, সব মিলিয়েই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তার মন্ত্রণালয়ের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে কিন্তু এই ৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হচ্ছিল। কিন্তু ১০ জুলাই যেদিন অভিযোগ গঠন হয় সেদিন কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজে দোষ স্বীকার করেন এবং তিনি এই মামলায় রাজসাক্ষী হবেন বলে জানান। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এখন যে দুজন পলাতক আসামি রয়েছেন, শেখ হাসিনা এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী বা স্টেট ডিফেন্স আমির হোসেন, তিনিও আজকে শুনানি করবেন। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি প্রসিকিউশন থেকে, যদিও আনুষ্ঠানিকভাবে জানাননি, তবে আমরা জেনেছি যে আজকে জুলাই গণ অভ্যুত্থানে যে আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন, এমন দুজন ব্যক্তি আজকে এই মামলায় সাক্ষ্য দেবেন এবং তাদেরকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান বা সমন জারি করা হয়েছে। এবং আমরা আগে যেদিন ১০ জুলাই অভিযোগ গঠন হয় সেদিন আমরা জেনেছিলেন যে দৈনিক আমার দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান, তারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই মামলায় দুজন উপদেষ্টা তারা সাক্ষ্য দেবেন। সব মিলিয়ে যেহেতু আজকে বিচার কাজ হয়তো ১১টার পর শুরু হবে, বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই কার্যক্রম শুরু হবে। এবং এখন পর্যন্ত যে মামলার একজন, যিনি এখন রাজসাক্ষী, আগে যিনি আসামি ছিলেন, সেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসা হবে। এবং যেহেতু আজকে মামলার সূচনা বক্তব্য, যার মাধ্যমে বিচার কাজ শুরু হবে, সাক্ষ্য গ্রহণ, সব কিছুই আসলে আমরা যখন বিচার শুরু হবে এবং আমরা তখনই আজকে বলতে পারবো যে আসলে এই দুজন সাক্ষী, একজন কি নারী বা একজন কি পুরুষ, বা এই সাক্ষী দুজন কোথায় গুরুতর আহত হয়েছিলেন জুলাই আন্দোলনের সময়। এবং তারা তবে আমাদের প্রসিকিউশন থেকে বলা হয়েছে আজকে যারা সাক্ষ্য দিবেন তাদের নাম যাতে গণমাধ্যমে প্রচার না করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শেখ হাসিনা এই মামলার বিচার কার্যক্রম প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিচার কার্যক্রম গণমাধ্যমে বা সরাসরি সম্প্রচার করা হয়, সে অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী আজকেও বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে, এমনটাও প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো লিনিয়া, সব মিলিয়ে আজকে হয়তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি সূচনা বক্তব্য উপস্থাপন করবেন, সাক্ষ্য দেবেন, সাক্ষ্য গ্রহণ হবে। এরপরে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আসামি পক্ষের, তিনিও হয়তো আমির হোসেন বক্তব্য উপস্থাপন। সব মিলে পুরো বিষয়গুলো আরও খোলাসা হবে, আরও আমরা জানাতে পারবো যে যখন বিচার কার্যক্রম শুরু হবে। এরপরে আমরা কিন্তু পরবর্তী সংবাদগুলিতে আজকের বিচার কার্যক্রম পুরো বিষয়টি জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত যে মেসেজটি, এই বিচার কার্যক্রম পুরোপুরি সরাসরি সম্প্রচার করা হবে। লিনে, এখন পর্যন্ত আমার কাছে হচ্ছে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই মামলার বিচার কার্যক্রম সর্বশেষ তথ্য। সৈকত সাদিক, ধন্যবাদ। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো পরবর্তী সংবাদ সংযোগে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।